আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা ইলাইকাল যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, হে নবী, এই কোরআন আপনার প্রতি আমি নাযিল করেছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। হ্যাঁ, কেন দিলাম আপনাকে এটা জানেন? লিতুবাজ্জিনা লিন-নাস, এখান থেকে যান, আর লাগবে না। আপনি মানুষের সামনে ব্যাখ্যা করবেন, বিবৃতি দেবেন স্পষ্ট ভাবে, গোপন করবেন না কিছু। শব্দের দিকে খেয়াল করে শুনেন, লিতুবাজ্জিনা লিন-নাস। আপনি যখন মানুষের সামনে ব্যাখ্যা দেবেন, কি মানুষ যারা মরে গেছে। লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। প্রথম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হবে যাদের জন্য তারা জীবিত হওয়া লাগবে। আল্লাহ এখানে যে লিন-নাস দিয়েছেন, এটা মৃত মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। সুতরাং কোরআন প্রচার করা লাগবে, কোরআন ব্যাখ্যা করা লাগবে তাদের সামনে যারা জীবিত। কি কিন্তু শব্দটাকে 15.5 বছরে আমরা পাল্টিয়ে ফেলেছিলাম। এই দেশে জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা করা কত কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। যারা দায়িত্বে ছিলেন সরাসরি হয়তো বলেননি যে আমরা হতে দেব না, কিন্তু যেন না হয় এইরকম ব্যবস্থা আপনি করে রেখেছিলেন। 14 জায়গায় কেউ যাবেও না, ও ছাতা কোরআনের অনুষ্ঠান দেবেও না। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল, কারণ জানে যে দেশে 96% মুসলমান। অন্তত আর চাইতো এই কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিয়ে টিকে থাকা যাবে না। একটা ছেলে শুধু বাগান থেকে ফুল ছিঁড়ত, বাগানের মালিকের ছেলে এই ছেলের বাবার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ছেলে শুধু আমাদের বাগান থেকে ফুল ছেড়ে, আপনি কিছু বলতে পারেন না? ও ফুল ছেড়ে, ওর মাথা একটু খারাপ তো, এই জন্য ফুল ছেড়ে। ছেলেটা বলছে, চাচা আপনার বাগানের পাশেই তো, আমাদের বাগানের পাশেই তো আপনার বাগান আছে, ওই বাগানে তো বড় বড় ফুল আছে, ওইটা তো ছেড়ে না। ওর মাথা যদি খারাপ হবে তো ওইটাও তো ছেড়ার কথা। চাচা বলছে, ভাতিজা মাথা খারাপ, তবে অত খারাপ না। ওদের মাথা খারাপ হয়ে গিয়েছিল 15.5 বছরে, তো এত খারাপ হয়নি যে সরাসরি বলবে কোরআন চলতে দেব না। তো যেন না চলে এরকম কাজ সব ওরা করেছিল। ওরা জীবিত মানুষদেরকে শোনাতে দিত না। হ্যাঁ, মানুষ মরে গেছে, আপনি কোরআন পড়েন। যারা কোরআন প্রচারে কোরআনের ব্যাখ্যায় বাধা দিত, ওদের বাবা মারা গেলে আমারে ডেকে নিয়ে বলতো, হুজুর কোরআন পড়িয়ে দেন। আরে ভাই, আপনার বাপ তো মরেই গেছে, ওর জন্য তো আর কোরআন শরীফ না। ও যতদিন জীবিত ছিল ওই পর্যন্ত ওরা শোনাতে পারলে, কাজ করতে পারলে কাজ হইত। ও মরে গেছে, এখন ওরা আমি শুনিয়ে কি করব? যাদের জীবন কোরআনের উপরে চলে না, এই মানুষগুলো যদি মরণের পরে হাফেজ দিয়ে, মাওলানা আলেম দিয়ে কোরআন পড়ায়, যেই কয়টা আয়াত পড়বে ওগুলো যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে না থাকে, ওর আরো আযাব বাড়বে। ফেরেশতা এসে গোতা দেবে, ওই কি বলে হাফেজ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তেলাওয়াত যখন অবশ্যই করবে, আয়াত পড়বে না, পড়বে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে এ পর্যন্ত যখন আসবে, ফেরেশতা কিন্তু গোতা দিয়ে বলবে, কি এই আয়াত তোর জীবনে ছিল? এক ছেলে যা পাবে, 2 মেয়ে তাই পাবে, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু বহু মানুষ এই দেশে ছেলের নামে সবই লিখে দেয়, আর মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা শয়তান। কোন কারণে আপনি এটা করলেন বলেন তো? ছেলেটাকে জন্ম আপনি দিয়েছিলেন, মেয়েটাকে ভাড়া করে জন্ম দিয়েছেন। কথা বলেন না কেন? ওইটাও যদি আপনার হয়, তাহলে আল্লাহর যে নির্দেশ ছিল ওইটা আপনি কেন করলেন না? আমি বহু হাজিকে আমার নিজের সাথে যেতে দেখেছি এই কাজ করে। ওরা কিছু মনেও করে না, ওরা জানেও মনে হয় না। আর জানলেও কিভাবে জানে আমি জানি না।
যাওয়ার আগে ভালো ভালো জমিগুলো, পজিশনগুলো, দোকানগুলো সব ছেলেকে দিয়ে দেয়। আর মেয়ের জন্য বলে আল্লাহর ঘরে কাবা আছে, তোর জন্য দোয়া করে দেবো, যা। আরে ভাই, আপনি তো দোয়া করবেন, ওকে ফাঁকি দিলেন কেন? দোয়া করবেন, করেন, ওর জমি আগে ফেরত দেন। কথা বলেন না কেন? না, আপনার হয়নি। আপনার কিন্তু আযাব বাড়বে আপনার এই আয়াত যদি জীবনে মানা না হয়। পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আপনি আরো মনে করে দিচ্ছেন। পড়তে পড়তে যখন সূরা নেসার ভেতরে 10 নাম্বার আয়াত তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। খুব খেয়াল করবেন, কয়েকটা তথ্য এখান থেকে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা, আকালা ইয়াকুলু মানে খাওয়া, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা খাচ্ছে, ভবিষ্যতেও যারা খাবে। আমওয়ালাল ইয়াতামা, মালের বহু বচন আমওয়াল, আর ইয়াতামা একালি করে টান আছে। যারা এতিমদের মাল খাচ্ছে এবং খাবে, জুলমান, অন্যায় ভাবে, ইন্নামা, অবশ্যই তারা, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের ভেতরে যা দেয় সব জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। শব্দটা কত কঠিন, ভয়ঙ্কর দিয়েছেন আল্লাহ। খাবারকে আল্লাহ বলেন জাহান্নামের আগুন। এটা এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আল্লাহর কসম এই আয়াত আমি পড়তাম না। পরের শব্দটা আরো কঠিন, ওয়াসায়াসলাউনা সাঈরা। শব্দ শুরু করার আগে আল্লাহ সিন দিয়েছেন। সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। আবার কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই। আল্লাহ বলেন এই যে ওয়াসায়াসলাউনা সাঈরা, ওই মানুষগুলো শুধু মরতে দেরি হবে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরে জাহান্নামে আমি আল্লাহ নিজে আগুন লাগিয়ে দেব। এবার আসেন তো এদের বাস্তবতায়। ইয়াতিম বলতে বাংলাদেশে বহু মানুষ আমরা আছি, এখানে বিশেষ করে যারা বসে আছে, এতিম মানে জিজ্ঞাসা করেন, বলবে মা বাপ নেই। কি না, এতিমের সংজ্ঞা আপনার উপরে যারা আছে, ওই আন্ডারে নিচে যারা কাজ করবে, ওনার কাছে সবাই এতিম। একটা অফিসে 12,000 মানুষ কাজ করে, যিনি ওখানে এমডি আছে, এমডির নিচে যত মানুষ আছে সবাই তার কাছে এতিম। কারণ তার কলমের খোসায় এর চাকরি চলে যেতে পারে। কথা বলছে না কেন? এই দেশের যিনি দায়িত্বে ছিলেন 18 কোটি মানুষের, তার কাছে আমরা সবাই এতিম। কি করলেন আপনি এতিমের সাথে? একজনকে তো এতিমের মাল আত্মসাৎকারী বলে 6-7 বছর জেল খাটালেন। আর আপনি কি করেছেন এতিমদের সাথে বলেন তো? 18 কোটি মানুষ আমরা সবাই আপনার কাছে এতিম ছিলাম। কেন বললাম এই কথা বলেন? কিছুদিন আগে আমার মামলাগুলো সব ঢিসমিস হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। আদালত আমার মামলা দেখার পরে বলছে কি দেখে মামলার রায় দেব, এর ভেতরে তো কোনো মাল নেই, সব খারিজ করে দিলাম। যা, আমি আদালতের এজলাসে দাঁড়িয়ে মনে করলাম জিজ্ঞাসা করি বিচারপতি, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, এতদিন তো কিছু বলেননি, হঠাৎ এখন এই 5 তারিখের পরে কিসে আপনাকে কামড় দিল? এখন বলছেন যে কোনো মাল নেই। মাল এর আগে ছিল, এর আগেও তো মাল ছিল না। এই মামলাটা প্রায় 30 বারের উপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বার উপরে উঠেছে। একবারও জামিন দেয়নি। প্রত্যেকবার বলেছে না, এই দেওয়া যাবে না, কারণ এই লাল কালি মারা ছিল। আর এখন 5 তারিখের পরে কি আল্লাহ আপনাকে ইশারা দিল যে বলছেন কোনো কিছু এর ভেতরে পাওয়া যাচ্ছে না বিচার করার মতো, সব খারিজ করে দিলাম। উনি এই কথাই আমাকে বলতো, খাস কামড়ায় আমাকে ডাকও দিয়েছিল, কিন্তু আমি যাইনি।
কারণ আমার রাগ হয়ে গিয়েছিল। কি করে 3টা বছর আমি ওনার কাছে, আমার বাবা, আমার চাচা, আমার যারা সবাকাঙ্ক্ষী, বিশেষ করে আমার মামলা যারা দেখাশোনা করত, এতবার একটা ঠনকো মামলা নিয়ে যাওয়া লাগে। দুনিয়া এই কথাই বলতো, হুজুর আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল বলেন তো? একটা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা ছিল, তো কোন দেশে ছিলাম আমরা টের পাচ্ছেন? এদেশে 1628টা চেয়ার আছে। এই চেয়ার ক্ষমতার চেয়ার, 1628টা চেয়ারের একটা মাত্র চেয়ারে হাত খোলা ছিল, বাকি সব চেয়ার ছিল হাত বাঁধা। কথা বোঝেন আমার? ওই যে একটা চেয়ারের হাত বাঁধা খোলা ছিল, ওরা যখন পালিয়ে গেছে পুরা 1629টা 1627টা চেয়ার সব হাত আবু সাইদের মতো খুলে গেছে। এবার মামলা দেখে আর বলে না যা, আগে তো জামিনও দিত না, এখন বলছে খারিজ করে দিলাম। তার মানে উনিও পর্যন্ত এতিম ছিল, ওনার উপরে যারা আছে তার কাছে। কথা বোঝেন? আপনি এতিমের সাথে কি করেছেন বলেন তো? এতিমের দিকে চোখ গরম করে তাকানো নিষেধ, তারে ঘাড়ে ধাক্কা দেওয়া নিষেধ, অথচ এতিমের সব অধিকার নষ্ট করে আপনি নিজে ক্ষমতায় বসে আছেন। 18 কোটি মানুষ আমরা এমন এতিম হয়ে গিয়েছিলাম, কাশি দেব তাও জিজ্ঞাসা করে দেওয়া লাগতো যে কাশি দেব। কি অবস্থায় ছিলাম আমি নিজে টের পেয়েছি। রিমান্ডে ওই 10টা দিন আমার কাছে মনে হচ্ছে এক একটা ঘন্টা এক এক বছর যাচ্ছে। আরে ভাই, এমনিতে তুই নিজেও জানিস যে কোনো দোষ নেই, নিয়ে যে এমনিতে বলতে পারতিস না হুজুর বসে থাকেন, 10 দিন পরে আপনারে আমরা আদালতে দিয়ে দেব। কি করেছেন? আপনার বিবেকে কি একটু বাধা দেয়নি? নিজেই মাঝে মাঝে এসে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এত খারাপ আচরণ করতেন কি করে? আমি যাই হয় ছোটখাটো, আমার নামের আগে অন্তত আলেম লেখা আছে। কি আমার পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছেন, মাজায় দড়ি বেঁধেছে ছাগলের মতো, হাত মানুষের সামনে বাঁধে আর আমার বেঁধেছে পেছনে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আপনি টাঙিয়ে দিলেন 11 ঘন্টা। এমনি আমার শরীর চলে না, এর উপরে যদি এত বড় অত্যাচার 1-2 ঘন্টা করে ছেড়ে দেন। 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমার অধিকার সব নষ্ট করে রেখেছিলেন। জেলে থাকলে তো 10 বছর থাকা যায়, ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে শুধুমাত্র সেলে রেখে দিয়ে শেষ করেনি, 24 ঘন্টার তালা লাগিয়ে রাখে, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে আমার সাথে কেউ যেন কথা না বলে, আবার যোগাযোগ বাইরে পুরা বিচ্ছিন্ন। হ্যাঁ, আমার চাইতে কঠিন অবস্থায় ছিল যারা আয়না ঘরের গভীরে ছিল। আমি ছিলাম 10 দিন, কিন্তু অত গভীরে না। মাঝে মাঝে দেখতাম কিছু মানুষ চিৎকার করছে। একটা মানুষ 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর করে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে আকাশ থেকে জঙ্গল থেকে মনে হয় বেরিয়ে আসতেছে। দেখলে আপনার ভয় লাগবে। যারা এত বড় নখ, বলেন তো কি অবস্থা তার? এই লোকটা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বারে একটু জানাবে যে আমি এখনো বেঁচে আছি। এতিমদের সাথে যা করা হয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন, অথচ বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছে, হে নবী সাবধান এতিমের ব্যাপারে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি ওই মানুষগুলোকে দেখেননি? হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ। আল্লাহু সুম্মাস্তাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শাহজাহানপুর থানা না হেলেঞ্চাপাড়া পূর্বপাড়া গাউসিয়া ফোরকানিয়া মাদ্রাসার পীরপাল ঈদগাহ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী চলছে। এখানে আজকের এই সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আনসার আলী তালুকদার, সহ সভাপতি আলহাজ মাওলানা জহুরুল ইসলাম, প্রধান অতিথি জনাব এনামুল হক শাহীন, বরেণ্য অতিথি জনাব জাকির হোসেন, বিশেষ অতিথি মিজানুর রহমান শামীম, অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা আলোচনা রাখলেন মাওলানা রেজাউল করিম খান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মঞ্চে বসা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা যারা এসেছেন আমাদের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। 96 বছর যেহেতু এটা চলছে, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই জমিনটাতে আল্লাহর কোরআন চলছে, আলোচনা চলবে। 96 বছর চলেছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কোরআনের এই অনুষ্ঠানগুলো যারা সাজিয়েছে এতদিন পর্যন্ত তারা অনেকে কবরে আছে। কোরআনের এই প্রচারে যারা সহযোগিতা করেছিলেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এখন যারা আছেন এদের জীবনে যৌবনে আল্লাহ বরকত দেন। সামনে যারা কিয়ামত পর্যন্ত এই জমিনটা কোরআনের প্রচারে ব্যস্ত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবু বকরের মতো কবুল করেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য বলেন না? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এই আমি আওয়াজ শুনতে পাচ্ছি কেন? না না, এটা ঠিক হয়নি। তাড়াতাড়ি করে বসে যান ভাই। আপনারা এবার যদি কথা বলেন না, কোরআন কারীম যারা শুনতে আসে তাদেরকে আল্লাহ 2টা দায়িত্ব দিয়েছেন। কারণ এটা তো আর মমতাজের কনসার্ট না যে লাভ দিয়ে উঠে মান্দরের মতো উল্টাপাল্টা যা করে চলে গেল। এটা ইবাদত চলছে। 1 নম্বরে শুনতে হবে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। 2 নম্বরে চুপ থাকতে হবে। 2টাই ফরজ। 2টাই কি? আর এখানে যে বসে আছেন এটা কি ফরজ? কথা বোঝা লাগবে। আমি 1.5-2 ঘন্টা কথা বললাম, যাওয়ার সময় আমি যদি 5টা প্রশ্ন করি আপনি একটাও জবাব দিতে পারবেন না, তাই আপনার এই সময়টা তো লস হবে। এই জন্য 10 মিনিট শোনেন যেন 5টা প্রশ্নের জবাব দিতে পারেন। আর প্রত্যেকটা আলোচনা ক্লাসের মতো। আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা যেভাবে ক্লাস নিতে, আমি চাই একটা ক্লাস করি, 40-45 মিনিট বা 1 ঘন্টা একটা ক্লাস করব। এই ক্লাস থেকে অন্তত 50টা শিক্ষা নিয়ে বাড়ি যাব। কিছু মানুষ আছে কানে হাত দিয়ে টান দিয়ে যায়, ও মানুষ শুনিয়ে যায়। বাড়ি যাওয়ার সময় জিজ্ঞাসা করছে কি, ও যদি 5টা প্রশ্নেরও জবাব দিতে পারতো তাও তো অন্তত সময়টার একটা দাম দেওয়া যেত। কিচ্ছু বলতে পারে না, বেকার, খালি এই সাউন্ড বক্স নষ্ট হয়। একদম কাজ ছিল, এই কি হয়েছে? আচ্ছা আব্বা আমার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কাদার কি আছে? ফেল করেছিস না পাস?
বলছে না আব্বা, আমি ছিলাম 5-এ, আমারে নামিয়ে দিয়েছে 3। আমারে যদি অন্তত ফেল করতাম তাও তো ক্লাসে রাখতো। আমার এমন রেজাল্ট, আমারে নামিয়ে দিয়েছে 2 ক্লাস নিচে, এখন আমার 5-এ উঠতে আর আমার 2 বছর লাগবে। আমি এই কারণে কাঁদতেছি। তা আপনি আজকে এসে অন্তত যদি 5 থেকে 6-এ উঠতে নাও পারেন, অন্তত 5-এ থাকা যায় না? নাকি আপনারা আবার 3 নামিয়ে দেওয়া লাগবে? এই জন্য এমন ভাবে শুনবেন যেন অন্তত 5-এ থাকতে পারেন। 6-এ অবশ্যই আমাদেরকে উঠতেই হবে। এই কথা বলেন না কেন? লাতার কা বন্যা তবাক নাং তবাক, এটা কোরআনের আয়াত, ইনশিকাকের ভেতরে আছে। এই আয়াতটার মানে বাস্তব হচ্ছে, হে নবী আপনি এক জায়গায় থাকলে হবে না, আপনাকে উপরে ওঠা লাগবে। দিন যত যাবে আপনাকে উপরে উঠতে হবে, এক তবকা পার হয়ে আর এক তবকায় যাওয়া লাগবে। তাকে আল্লাহ যে তবকার পরে তবকা, আসমানের পরে আসমান পার করে একেবারে আরশ মহল্লা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, এটা শোনেননি জীবনে? তুমি কি একবারে গিয়েছেন? আস্তে আস্তে গিয়েছিলেন। আজকে আমরা অন্তত 96 বছরে এখানে যারা শুনলাম, অন্তত এত বছর না শুনলেও 20, 30, 40 বছর শুনতেছি একাধারে। আগে যা ছিলাম কোরআন শোনার পরে যদি ওই রকমই থাকে, তা আপনার আর শোনার দরকার নেই, আপনি অন্য কাজে মন দিন। ডাক্তারের কাছে আমরা যারা যাই, প্রত্যেকটি বাচ্চা নিয়ে গেলে ডাক্তার আগে ওজন দেয়। আগে কি করে? আমার এই যে আজকে 53-54 দিন হয়ে গেল, একটা মেয়ে হয়েছে, পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে আগে ওজন দেয়। ওজন দেওয়ার পরে এখন 5 বছর পরে যদি ওর ওজন দিয়ে দেখে যে ওই 5 বছর আগে যা ছিল এখনো তাই আছে, ও কি সুস্থ না অসুস্থ? তা আপনি 96 বছর কোরআন শুনছেন, এটা তো আল্লাহর বাণী, আপনার ভেতরে তো প্রতিক্রিয়া আসার কথা, কিছু আসে না। না, আমরা এরকম শ্রোতা হব না, আমরা এমন শ্রোতা হতে চাই যেন এখান থেকে 5 কেজি ওজন ছিলাম, আজকে যেন অন্তত 6 কেজি করে নিয়ে যেতে পারি। আমার কথা বুঝতেছে? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক এবং ধৈর্য দিও, বলেন আমিন। তাহলে শুনতে আসি যারা, তাদের দায়িত্ব আল্লাহ কয়টা দিলেন? 1 নম্বরে চুপ থাকবে, যত কিছু হয়ে যাক কথা বলা যাবে না, যা হোক খুব বেশি হলেও ইশারা করবে। 2 নম্বরে শুনতে হবে। এটা মনে হয় আমি বানালাম না? সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত নাযিল হবে এখানে যদি তোমরা শুনতে পারো আল্লাহর কোরআন আর চুপ থাকতে পারো। যেহেতু আপনি বসে আছেন, এটা কিন্তু ফরজ না, আগের যে 2টা বললাম এটাই ফরজ। শুনবেন ফরজ, চুপ থাকা ফরজ, আরে বসে থাকা নফল। বসে থাকা কি? আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে, সবচাইতে নফল ইবাদতের ভেতর উত্তম এই কোরআনের অনুষ্ঠান। এখানে কোরআন পড়া হবে, শোনা হবে, বোঝা হবে, এটা উত্তম নফল ইবাদত। কিন্তু চুপ থাকা আর শোনা কি? বলেন বলেন। কাউকে সালাম দেওয়া কি ফরজ? সুন্নাত। সালাম দেওয়া কি? কিন্তু সালাম শোনার পরে জবাব দেওয়া, দেখেছেন? সালাম দেওয়া সুন্নাত, অথচ জবাব দেওয়া ওয়াজিব। না দিলে আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে, আর ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। ও সালাম না দেওয়াই ভালো ছিল না? এই অনুষ্ঠান করে যদি আপনার গুনাহ হয়ে যায়, আমার মনে হয় এটা না দিয়ে গুনাহ যেটা হয় ওইটা একটু শান্তিও পাওয়া যেত, ওইটা দেওয়াই ভালো ছিল না। আমরা এসেছি আমাদের কিছু নেওয়ার জন্য, সুতরাং আপনারা যা করছেন শ্রোতার দায়িত্ব পালন করেন। এখন আমি যারা বলতে আসে, যারা, তাদের দায়িত্ব কি? ছোট করে দিন, ছোট করে দিন। ছোট করে দিন। ঠিক আছে, নিচে দাও, নিচে দাও। বসেন না কেন? আরে আল্লাহ, এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাগলো। মিডিয়া ম্যানরা যারা আছে তাড়াতাড়ি বসে পড়ো, তাড়াতাড়ি বসো, ডিস্টার্ব হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বসেন, এত দেরি করা যাবে না, যেখানে আছে তাড়াতাড়ি বসে পড়ো।
আর স্টেজে কেউ দাঁড়িয়ে থাকবেন না, যেখানে আছেন একেবারে মনে করবেন আমার নিজের জন্যেই বসেন। যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না, এরা বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে। ও যে পেছনে যারা দাঁড়িয়ে আছেন ওদের ওরা আলাদা ভাবে বলা লাগবে নাকি ওরা মুজিব হয়ে দাঁড়িয়ে আছে? বসে ভলান্টিয়ার যারা আছে কাজ করেন বসিয়ে দেন, একেবারে নিস্তব্ধ হয়ে যাওয়া লাগবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এই কি আপনি গল্প করছেন মানে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি কোনো কাজ আছে? জায়গা পেলে বসেন, খারাপ লাগছে দেখতে বসেন, আর যদি একেবারে ভালো না লাগে বাড়ি চলে যান। বসা লাগবে না, স্টেজে এসে পড়ে, স্টেজ ভেঙে যায় না। বসেন, জায়গা পেলে বসে যান। 96 বছর চলছে, আমার দাদা মনে হয় 75 বছরে মরে গেছে, তার মানে আমার দাদারও জন্মের আগ থেকে চলছে। আমরা এখন কোরআনে প্রবেশ করছি, এটা ইবাদত আরম্ভ হচ্ছে। ইবাদতের ভেতরে যদি কেউ ডিস্টার্ব করেন আমি কিন্তু এটা বন্ধ করে দেব। যেখানে আছেন দাঁড়িয়ে বসে শুয়ে পড়েন, জায়গা পেলে কিন্তু কথা বলবেন না। ইবাদতে কথা বলা যায় না, এদিক ওদিকে তাকানো যায়। হ্যাঁ, এই জন্য বলছি হ্যাঁ, ইবাদতে এদিক ওদিকে তাকানো যায়। খালি কয়টা ফ্যান আছে গুনি নেওয়া যায়, আপনারা শুধু কয়টা লাইট আছে গুনি নেবেন। একেবারে যেভাবে ইবাদত মনে করেন যে আমি নামাজে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা এখন নামাজ চলবে, নামাজের মতো করে একেবারে বসে দাঁড়িয়ে শুয়ে থাকবে আর হৃদয়ের কান দিয়ে শুনবে। এই কান তো আছে, আর একটা কান আছে ভেতরে, ওইটাও কাজে লাগা। আশা করা যায় কোরআনে কারিমের আলোচনা আপনার হৃদয়ে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। এই একটু চুপ করেন, আগে কথা শোনেন। আর কি দেখতে এসেছি, আমার কি সেরকম কিছু আছে দেখানোর মতো? আছে? সুতরাং যাদের দেখার মতো আছে ওদের না দেখবেন, আমাদের তো চেহারাও সেরকম নায়কের মতো না। একটু শোনেন, আমি যা বলছি শোনেন। কোরআনে এই আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি যখন তেলাওয়াত করবেন, ব্যাখ্যা দেবেন, যে মানুষগুলো এটা অনুধাবন করতে পারে, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনা সবাই বুঝবে না, আর সবার চোখে পানিও আসবে না। যদি সত্যি আপনি অনুধাবন করতে পারেন, 2 ঘন্টা 5 ঘন্টা লাগবেন, আপনি 10 মিনিটেই যথেষ্ট। আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য কি 14 ঘন্টা ওয়াজ শোনা লাগে? হযরত ওমর কয় ঘন্টা ওয়াজ শুনেছিলেন? তেলাওয়াত শুনেছিলেন মাত্র কয়েক মিনিট, এতেই তার পরিবর্তন এমন হওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এরকম মানুষ দুনিয়ায় আসবে না। কি হয়েছিলেন বলেন তো? এই কোরআনের কারণে। সেইটা আমরা শুনতে এসেছি অনুধাবন করার জন্যই, খুব স্থির ভাবে খালি শোনেন, চিন্তা ভাবনা করে, জবান খুলে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।